ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় নিহতের সংখ্যা 250 ছুঁয়েছে। আহত হয়েছেন অন্তত 1500 মানুষ। শনিবার ইসরায়েলি কর্তৃপক্ষ তথ্য জানিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা বলছে, আহতদের মধ্যে 270 জনের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের পাল্টা হামলায় গাজা উপত্যকায় প্রাণ গেছে অন্তত 232 জন ফিলিস্তিনির। আহত হয়েছেন কমপক্ষে 1790 জন। ফিলিস্তিনি সংগঠন হামাস শনিবার সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালায়। এরপর নির্বিচারে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কাছে হামাসের এমন হামলা ছিল অনেকটা অপ্রত্যাশিত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গাজা সীমান্ত সংলগ্ন 22টি এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছে। ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। এই যুদ্ধে আমরাই জিতব। অন্যদিকে হামাসের উপপ্রধান সালেহ আল আরুরি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন হামাস সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।